চলো, ডাল রেডি হয়ে গেছে। এবার আমি করব মুগের ডাল। গ্যাস জ্বালিয়ে, গ্যাস কিন্তু সবসময় কমে রাখবে, অন্তত আমি তো কমে কাজ করি, গ্যাস কমিয়ে কাজ করি, তাহলে পুড়ে যাওয়ার চান্স কম থাকে। মুগের ডালটা আমি একটু ভেজে নেব, মানে একদম শুকনো গরম কড়ায় ভাজবো। যে খুন্তিটা ইউজ করবে সেটা কিন্তু শুকনো, সেই খুন্তিটাও শুকনো হতে হবে, জল থাকলে চলবে না। আমি এই মুগের ডাল ভাজার জন্য একটা কাঠের খুন্তি এনে রেখেছি, এই কাঠের খুন্তিটা আমি ইউজ করি। মুগের ডাল বা সুজি যা শুকনো ভাজার জন্য, বা বাদাম। আচ্ছা, ভাজবে কিন্তু খুব সাবধানে, কারণ কিন্তু মুগের ডাল ভীষণ তাড়াতাড়ি পুড়ে যায়, গরম হতে হতেই কিন্তু পুড়ে যাবে চোখের নিমেষে, সেটা যেন পুড়ে না যায়। আমি ডালটা একটা বাটিতে ঢেলে নেব। এবার ডালটা আমি ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে নিয়েছি, এবার ডালটা আমায় সেদ্ধ করতে হবে। মুগের ডাল সেদ্ধ করাটা কিন্তু একটু টাফ আছে। একটু হলুদ দিয়ে দেবো, আর যেটা দেবো সেটা হচ্ছে 2 ফোঁটা সাদা তেল দিয়ে দেবো। এইটার কারণ আমি বলছি, মুগের ডাল যখনই সেদ্ধ করতে দিই প্রেসারে, ওই প্রেসারের যে মুখটা থাকে না উপরে, প্রথমত জল ফসফস করে জল বেরোয়, তারপরে প্রেসারের যে ফুটোটা থাকে এর নিচের দিকে, ওটাকে জ্যাম করে দেয়, যার জন্য প্রেসার আসতে চায় না। তো আমি এবার প্রেসারে দিলাম, এবার এটা সেদ্ধ হোক। মুগের ডাল সেদ্ধ হতে সময় লাগবে, 4-5টা সিটি তো লাগবেই। দেখো, আমার ক্যালকুলেশনে ছিল 5টা সিটি, সেক্ষেত্রে আমি 6টা সিটি দিয়েছি। 6টা সিটি দিয়েছি কেন না, এই যে প্রেসার, এই যে ফসফস করে আওয়াজটা হয়, মানে এর মধ্যে প্রেসারটা থাকে, প্রেসারটা পুরো নামতে হয়, নামানোর জন্য টাইম দিতে হয় 5 থেকে 7 মিনিট। অত টাইম আমার কাছে নেই, এই জন্য আমার 5টা সিটি দরকার। আমি 6টা সিটি দিয়ে প্রেসার বের করে দেব। এক্সট্রা সিটি দিয়েছিলাম যেটা, সেটা দিয়ে আমি প্রেসারটা বের করে দেব। 6টা সিটি দিয়ে প্রেসার বের করে দেওয়া ইজ ইকুয়াল টু 5টা সিটি। এটা মাথায় রাখবে, এই ক্যালকুলেশনটা। কিন্তু 5টা সিটিতে আমার ডালটা সেদ্ধ হয়নি, আমাকে আবার সেদ্ধ করতে হবে। একটু হালকা একটু জল দিয়ে নিলাম, হালকা জল দিয়ে 3-4টে সিটি আরও দেবো। আবার 6টা সিটি দিয়েছি, করে দেবো। হ্যাঁ, সুন্দর সেদ্ধ হয়েছে। আমি না একটা জিনিস ব্যবহার করতে ভুলে গেছি, সেইটা আমার ঘরে যখন আছে তখন আমি সেটা ব্যবহার কেন করব না। ফ্রোজেন কড়াইশুঁটি, এটা একটু সেদ্ধ করে নেব। ফুলকপি নেই, ফুলকপি থাকলে একটু দিতাম। একদম শক্ত বরফ হয়ে গেছে, আর এটা রাখতে হয় ডিপ ফ্রিজে। 2টো জাস্ট সিটি দেবো। তিনটে সিটি দিয়ে গ্যাস বন্ধ করলাম। 3টে সিটি দিয়ে গ্যাস হাওয়া বের করে দেওয়া মানে 2টো সিটি। 3টে সিটি দিয়ে হাওয়া বের করে দেওয়া মানে 2টো সিটি। এই সহজ অঙ্কটা সবসময় খেয়াল রাখবে। গ্যাস জ্বালিয়ে কড়ায় তেল দিয়ে দিতে হবে। এটা তুমি ইচ্ছে করলে ঘিও দিতে পারো, টেস্টটা ভালো হবে, অন্যরকম হবে। ভালো হবে না, অন্যরকম হবে। ঘি আমিও দেব একটু দেরিতে। জিরে ফোড়ন দিলাম একটু। একার জন্য বানাচ্ছি যখন, অর্ধেক তেজপাতা।
তেলটা গরম হয়নি, তেলটাকে গরম হওয়ার একটু সময় দিতে হবে। ফোড়নটা একটুখানি একটু ভুনতে হবে, মানে একটু ভাজতে হবে। এবার ডালটা দিয়ে দিলাম এর মধ্যে। ডালের মধ্যে আরেকটা যেটা দেবো সেটা হচ্ছে এই আলাদা করে করলাম, কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। মুগের ডাল কি আর কড়াইশুঁটি যদি বাড়িতে রয়েছে যখন, তখন কড়াইশুঁটি ছাড়া কেন খাবো মুগের ডাল? কপি থাকলে তো আমি কপিও দিতাম, মুগের ডাল দিয়ে কপি দিয়ে দারুণ লাগে, কড়াইশুঁটি কপি। তবে টমেটো আমি খাই না, টমেটো আমি ইউজ করি না। ওয়ান্স আপন এ টাইম করতাম, কিন্তু টমেটোতে আমার ওই বললাম না, এই ছুরি, এই ছুরি দিয়ে আমি টমেটো কাটতে গিয়ে আমার হাত ফাত কেটে একাকার কাণ্ড হয়েছিল। তারপরে আমি এই ছুরি ইউজ করছি, তবু টমেটোটা আমি ইউজ করি না, টমেটো আমি কেচাপ দিয়ে চালাই। এবার এই যে দুটো লঙ্কা, বিরাট বিরাট সাইজের লঙ্কা, কিন্তু অত ঝাল না লঙ্কাগুলো। বড় সাইজের লঙ্কা কিন্তু ঝাল হয় না, ছোট সাইজের লঙ্কাগুলো একটু বিধ্বংসী টাইপের হয়। লঙ্কা কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে না ময়লার একটা সমস্যা আছে, ময়লা ফেলতে হলে স্ট্রিক্টলি শুকা আর গিলা আলাদা, স্ট্রিক্টলি। এটা শুধু এখানে না, ব্যাঙ্গালোরেও তাই, ভারতবর্ষের অনেক জায়গাতে তাই, শুধু কলকাতায় ওটা যতদূর আমি জানি নেই ওই জিনিসটা। এবার আমি যেটা করব, খাওয়ার সময় বড় ডিস্টার্ব করে তেজপাতা, ওর কাজ হয়ে গেছে, ওকে তুলে দেবো। এটা রাখতে পারি, থাকতে পারে, শুকনো লঙ্কাটা রাখতেই পারো। এবার আমি দেবো আদা। দেখো আমি কিন্তু আদা ওইসব চক্করে যাই না, আমি ড্রাই জিঞ্জার কিনে আনি, ড্রাই জিঞ্জার পাউডার। ইভেন আমার রসুনও কিন্তু অর্গানিক রসুন পাউডার ইউজ করি আমি। মুগের ডালে একটু চিনি দিতে হয়, হালকা অল্প, এইটুকুনি চিনি দেবো। নুন পরিমাণ মতো। এবার দেবো হলুদ। ফ্যাঁসে সাদাটে টাইপের মুগের ডালকে সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়ে পুরো সোনামুগ ডাল করে ফেলেছি। আর দুটো জিনিস ইউজ করব আমি। ওয়ান ইজ গরম মশলা, অ্যানাদার ওয়ান ইজ ঘি। এই চামচের হাফ চামচ ঘি দিলাম। গরম মশলা, লোকাল গরম মশলা গুঁড়ো কিনতে পাওয়া যায়, সর্বত্র পাওয়া যায়, কিন্তু এক এক জায়গার গরম মশলা কিন্তু এক এক রকম। যদি একটু একটা মিক্সি কিনে নিতে পারো, অফকোর্স তুমি যেখানে গেছো সেখানে তো আর সারা জীবনের জন্য থাকবে না প্রবাসে, তুমি একটা সেকেন্ড হ্যান্ড মিক্সি যদি কিনে নিতে পারো, 500-600 টাকায় পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড মিক্সি, খোঁজ করে যদি কিনতে পারো, তাহলে গরম মশলাটা নিজে তৈরি করে নেওয়ার চেষ্টা করবে। আমি যেমন গরম মশলাটা নিজে তৈরি করি, কারণ এখানকার গরম মশলা না স্টার্লিং ফার্লিং কী সব দেয়, দিয়ে একদম সে সেন্ট তৈরি করে দেয়। তো আমি সেই জন্য গরম মশলা নিজে তৈরি করি। লবঙ্গ, এলাচ, দারচিনি, এই তিনটে আমি করি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিই, দিয়ে আমার গরম মশলা আমি গুঁড়ো করে তৈরি করে রাখি। চলো, ডাল রেডি হয়ে গেছে।